তো জনপ্রিয় কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামগুলো আমরা আগে তালিকা করি। এক নম্বরে আমরা তালিকা করতে পারি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির নাম তো সবাই শুনছি কম বেশি, শুনি নাই? কি করে চ্যাট জিপিটি? প্রথমত আমরা চ্যাট জিপিটি এটা তালিকায় লিখলাম কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম। চ্যাট জিপিটি কীভাবে ইউজ করতে হয়, কী কী কাজে ব্যবহার করা যায়, আমাদের মাইক্রোসফট অফিস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শেখার পরে চ্যাট জিপিটি আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে সেই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করে দেখব। 2 নম্বরে আমরা শিখব হচ্ছে জেমিনি এআই। জেমিনি এআই হচ্ছে গুগলের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জেমিনি খুবই পাওয়ারফুল একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে। এটা দিয়ে অনেক দারুণ দারুণ কাজ করা যায়, অনেক সহজে করা যায় এবং ক্রিয়েটিভ কাজগুলো জেমিনি ব্যবহার করে করা যায়। আমরা জেমিনির ইউজগুলো দেখব এবং জেমিনির সাথে জেমিনির আরও কিছু মডেল আছে, যে মডেলগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। জেমিনিতে ন্যানো ব্যানানা আছে, তারপরে হুইস্ক এআই আছে, তারপরে ফ্লো আছে, তারপরে নোটবুক এলএম আছে। তো জেমিনির সাথে আমরা এই কয়টা জিনিস এক্সপ্লোর করে দেখব, কোনটাতে কি কাজ করে, কি ধরনের কাজ হয়। আরেকটা জিনিস আছে এখানে, এটাও লিখি, গুগল এআই স্টুডিও। তো এখানে চ্যাট জিপিটির আমরা একটাই এক্সপ্লোর করব, কিন্তু জেমিনিতে আসলে আমরা দেখতে পাচ্ছি জেমিনিতে অনেকগুলো মডেল বা অনেকগুলো সিস্টেম আমরা ইউজ করব, ঠিক আছে? এবং সব থেকে বেশি কাজে দেবে। প্রত্যেকটা জিনিসই কার্যকর জিনিস, যেগুলো আমাদের কাজে লাগবে আমরা সেগুলো এখানে শেখানোর বা শেখার জন্য চেষ্টা করব। আর যে এআই তো আসলে অভাব নাই, হাজার হাজার এআই মডেল আছে। সবগুলো এআই মডেল আসলে শেখারও প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত এআই মডেল ঘাটাঘাটি করতে গিয়ে আবার দেখা যাবে যে কোনোটাই ঠিকমতো ইউজ করছি না। তো তখন এইগুলো আমাদের জীবনে কোনো কাজে আসবে না। অল্প শিখি অল্প জানি, বেস্ট যে মডেলগুলো আছে সেগুলো জানতে হবে এবং সেগুলোকে ইউজ করতে হবে। আচ্ছা, জেমিনির পরে আমরা তারপরে আরেকটা এআই মডেল সম্পর্কে শিখব, সেটা হচ্ছে জেড এআই। জেড এআই এর ব্যবহারও শিখব, এটা বিভিন্নভাবে আমাদের কাজে লাগবে। সো এই কয়টা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট, শেখাটা দরকার। এছাড়াও আরও কিছু এআই মডেল আছে, যেমন ক্যানভার একটা এআই মডেল আছে। ক্যানভা নাম শুনেছি আমরা? শুনি নাই? ক্যানভা সম্পর্কেও আমরা জানবো, ডিজাইনের কাজে ক্যানভা ইউজ হয়। সো মোটামুটি এই কয়েকটা জিনিস আমরা এক্সপ্লোর করব। এখানে লিস্ট কয়টা হয়েছে? আদতে 4টা দেখা যাচ্ছে, কিন্তু 2 নম্বরের ভেতরে আরও কয়টা? 1 2 3 4 5, 2-এর মধ্যেই 5টা। সো এই প্রত্যেকটা মডেল শর্ট টাইমে শেখাটা এক্স্যাক্টলি অনেক চ্যালেঞ্জিং হবে, এজন্য আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব এবং তোমরা যারা সাথে আছো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এখানে যে এআই মডেলগুলো লেখা হয়েছে প্রত্যেকটা এআই মডেল ফোনে ব্যবহার করা যায়, অর্থাৎ এআই রিলেটেড যত কাজ আছে সব কাজগুলোই ফোনে করা যায়। ফোনে এগুলোর অ্যাপস আছে, ফোনে ওয়েব ব্রাউজার ব্যবহার করেও এটাকে ইউজ করা যায়, এটার জন্য কম্পিউটারের কোনো প্রয়োজন নাই। তো প্রত্যেকে এগুলোকে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে এবং এই যে কাজ দেখানো হবে তার প্রেক্ষিতে আমাদেরকে রিপিটেড কিছু কাজ হোমওয়ার্ক করে দেখাতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে সেভ করে রাখি, এইটার উপরে এই কয়টা বিষয় নিয়ে আমরা এই কয়েকদিনে ক্লাস শেষ করে দিব। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে। চ্যাট জিপিটি কীভাবে কাজ করে,
কি করতে পারে সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। এখন চ্যাটজিপিটির ক্ষেত্রে আমরা আমাদের ফোনে চ্যাটজিপিটি ইনস্টল করতে পারি। তোমাদের ফোনে কি ইনস্টল করা আছে? ইনস্টল করা যদি না থাকে গুগল প্লে স্টোরে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে চ্যাটজিপিটি ওপেন হবে। তো আমরা যেহেতু কম্পিউটারে ইউজ করব, আমি গুগলে গিয়ে চ্যাটজিপিটি লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখব চ্যাটজিপিটির যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে সেটা আসবে, অথবা নিচের দিকে গেলেও এখানেও পাওয়া যাবে। তারপরে আমরা এই লিঙ্কে ক্লিক করলাম। এখন আমাদের চ্যাটজিপিটি ওপেন হলো। তো চ্যাটজিপিটির ক্ষেত্রে আমাদের কিছু বিষয় এক্স্যাক্টলি শেখা দরকার, যে চ্যাটজিপিটি এক্স্যাক্টলি কীভাবে কাজ করে বা এআই মডেলগুলো কীভাবে কাজ করে। আমরা একটা এআই মডেলের ব্যবহার ভালোভাবে শিখলে বাকি যেগুলো আছে এইগুলোর ব্যবহারও কিন্তু ভালোভাবে আমরা শিখতে পারবো। তো এই জায়গায় চ্যাটজিপিটিতে আমরা প্রথমত আগে আমাদের যে মডেল আছে ইন্টারফেসে, এই মডেলগুলো একটু দেখি। এখানে চ্যাটজিপিটি 5.2 মডেল দেখাচ্ছে। সো জিপিটি 5.2 মডেল, এটা হচ্ছে ফ্ল্যাগশিপ মডেল, অর্থাৎ এটা একটা প্রিমিয়াম মডেল। এইটা আমি কিনে ব্যবহার করতেছি। তো তোমরা যেহেতু নতুন, তোমরা তো ফ্রি ইউজ করবো, তাই না? সো ফ্রি তোমরা যেটা পাবে ওটাতেও 5.2 মডেল থাকবে, কিন্তু লিমিটেশন থাকবে। অর্থাৎ কাজ করতে করতে দেখা যাবে, বলবে যে ভাই এখন কিনে ব্যবহার করো, নাইলে নতুন একটা ট্যাব ওপেন করে ইউজ করো, এই ধরনের নোটিফিকেশন দিতে পারে। সো এই কারণে আমরা এটা কিনে ব্যবহার করছি যেন কোনো লিমিটেশন না থাকে। সো ফ্রিতেও যে সুযোগগুলো দেয় লিমিটভাবে, প্রিমিয়ামেও সেম একই সুযোগ থাকে, কিন্তু এখানে আনলিমিটেড আর কি। তো এই চ্যাটজিপিটি কীভাবে কাজ করে, এখানে আমরা কিন্তু তেমন কিছুই দেখতে পাচ্ছি না। খুব সাদাসিধে টাইপের একটা ডিজাইন। ওই জায়গায় মাঝখানে আমাদের একটা লেখার মতো একটা জায়গা দিয়েছে, যেখানে লেখা আছে আস্ক এনিথিং, মানে তুমি যে কোনো প্রশ্ন এই জায়গায় লিখতে পারো। লেখার পরে এখানে সাবমিট বাটন থাকবে, সাবমিট বাটনে অ্যাড করা যায়। তো এইটা আমাদের সাধারণত মেসেজ করার যে অ্যাপসগুলো আছে, মেসেজিং অ্যাপ, এই যে আমরা মেসেঞ্জার ব্যবহার করি না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই মেসেজিং সিস্টেম যেইভাবে আমরা ইউজ করি সেম একইভাবে এইটাও হচ্ছে মেসেজের মতোই একটা ওয়েতে কাজ করা। সো এটাকে বলা হয় চ্যাটবট, ঠিক আছে? আমাদের মেসেজের করার ওই অপশনটা হচ্ছে আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইউজ করছি। সো ওইটাও যেমন, এইটাও ঠিক তেমনই, এটা চ্যাটবট হিসেবে কাজ করে। তো আমরা যে কোনো লেখার মাধ্যমে প্রশ্নোত্তর বা যে কোনো সমস্যার সমাধান পাই। এখন এটা কি চ্যাটজিপিটির এক্স্যাক্টলি কতটুকু ধারণ ক্ষমতা আছে বা কতটুকু আমাদেরকে আমাদের প্রশ্নের অ্যান্সার করতে পারে, এটা যদি একটু আলোচনা করি। মূলত ওয়ার্ল্ড ওয়াইড চ্যাটজিপিটি অনেক বিশাল পরিসরে ডাটা নিয়ে কাজ করে। ইন্টারনেটে যতগুলো ডাটা আছে সবগুলো অ্যানালাইসিস করে চ্যাটজিপিটি আমাদেরকে অ্যান্সার করে। এছাড়াও চ্যাটজিপিটিকে বিভিন্নভাবে ট্রেন করা হয়, বিভিন্নভাবে মানুষের সাথে সে যেহেতু কথা বলছে, কনভারসেশন হচ্ছে, সেখান থেকেও সে বুদ্ধি সংগ্রহ করে বা জ্ঞান সংগ্রহ করে সেটার মাধ্যমেও কিন্তু আমাদেরকে অ্যান্সার করে। এবং আমরা জানি এআই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে? এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তা যে কোনো কিছু তাকে যেইটাই ট্রেন করানো হবে সে সেইভাবে অ্যান্সার করবে। সো আমার এখানে যদি আমি চ্যাটজিপিটিকে কোনোভাবে ট্রেন করে নিতে চাই যে আমাকে আমার মতো করে অ্যান্সার করবে, সেটা কিন্তু এখানে পসিবল। তো আমরা সাধারণত এখানে কিছু আগে লিখি। আমি এখানে হাই লিখলাম, হাই লেখার পরে অ্যান্সার কি আসলো, হ্যালো, কীভাবে সাহায্য করতে পারি আপনাকে। তো এখানে সে সাহায্য করার জন্যই আছে। আমাদের কি সাহায্য প্রয়োজন আমরা সেটা তার মাধ্যমে করে নিতে পারি। চ্যাটজিপিটি দিয়ে মোটামুটি সব কিছুই করে নেওয়া যায়। তো এই কথার অর্থ আবার এমন নয় যে চ্যাটজিপিটি আমাদেরকে রিকশায় করে বাড়িতে পৌঁছে দিবে, হ্যাঁ, এটা করা যাবে না। অর্থাৎ অফলাইনে সরাসরি এসে যে আমাকে হেল্প করবে এই ধরনের হেল্প করতে পারবে না। ভার্চুয়ালি সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবে। তো ভার্চুয়াল দুনিয়াতে কিভাবে সে কাজ করতে পারবে, আমাকে সে বিভিন্ন পরামর্শ দিতে পারবে, আমাকে শেখাতে পারবে, ঠিক আছে? আমাকে খুঁজে এনে দিতে পারবে, আমাকে আমার কাজের প্রক্রিয়া সম্পর্কে সে প্ল্যানিং করে দিতে পারবে, আমার সমস্যার সমাধান করে দিতে পারবে, ঠিক আছে?
এই ব্যাপারগুলো চ্যাট জিপিটি আমাদেরকে হেল্প করতে পারে। তো আমরা এইখানে আমাদের চ্যাট জিপিটিতে মেসেজ করার যে অপশনটা আছে এই জায়গায় একটা প্লাস আইকন পাচ্ছি। এই প্লাস আইকনে আমরা যদি ক্লিক করি আমাদের এখানে বেশ কিছু মুড অপশন বের হয়। যেমন প্রথমে আছে হচ্ছে অ্যাড ফটোস অ্যান্ড ফাইল। আমরা যে কোনো ফাইল এখানে আপলোড করে সেটার ব্যাপারে জানতে চাই তাহলে চ্যাট জিপিটি সেটার ব্যাপারে আমাদেরকে খুব ভালোভাবে ডিটেলসে বলে দেবে। সাপোজ আমি এখানে অ্যাড ফটোসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এটা কাজ করি, একটা ছবি আপলোড করি। এই ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম। এখন আমি এখানে বলি এই ছবিতে কি দেখা যাচ্ছে, এটা আমি প্রশ্ন করলাম। তো এই ছবিতে কি দেখা যাচ্ছে বিস্তারিত কিন্তু সে আমাকে বিশ্লেষণ ব্যাখ্যা করে দিতে পারবে। যে কোনো বিষয় আমাদেরকে সুন্দরভাবে অনুধাবন করে দিতে পারে। তো বলছে এই ছবিটিতে একটি মধ্যযুগীয় যোদ্ধাকে সম্পূর্ণ ধাতব বর্ম পরা অবস্থায় দেখা যাচ্ছে। তিনি একটি তলোয়ার হাতে নিয়ে সবুজ বনভূমির মধ্যে একটি সরু পথের উপর দাঁড়িয়ে আছেন। খুব সুন্দর বিশ্লেষণ না? ছবিতে যেমনটা দেখা যাচ্ছে তেমনটাই বলছে। আচ্ছা, চ্যাট জিপিটি আর কি করতে পারে? বিভিন্ন ফাইল পড়েও কিন্তু আমাদের সমাধান করতে পারে। যেমন আমি একটু এখানে আসি। এই জায়গায় আমাদের একটা ফাইল আছে, আমরা আগে ফাইলটাকে ওপেন করি এখান থেকে। এটা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স শিট। এখানে এটাকে ওপেন করি। এটা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স শিট। উপরে কি লেখা আছে? মিথিলা ফার্নিচার। তো এইটা একটা স্যালারি শিট, আমরা দেখেই বুঝতে পারছি। আমি যদি এখন চ্যাট জিপিটিকে এই ফাইলটা আপলোড করে এইভাবে আমি টেনে নিয়ে গেলাম, দেন এখানে আমি ছেড়ে দিলেও কিন্তু চ্যাট জিপিটির মধ্যে এটা আপলোড হয়। অথবা এই প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড ফাইল থেকেও কিন্তু ফোল্ডার থেকে আপলোড করা যায়। তো আমি এটা আপলোড করার পরে আমি এখানে বলতে পারি এই ফাইলে কি কি দেখা যাচ্ছে বিস্তারিত আমাকে রিপোর্ট আকারে বলো। ঠিক আছে? সো এটা এখনও আপলোড কমপ্লিট হয়নি, আপলোড এখনও হচ্ছে। দেন আপলোড হইতে যদি সময় লাগে আমরা এটাকে কেটে দিব, দিয়ে নতুন করে আবার আপলোড করব। প্লাস আইকনে ক্লিক করি, অ্যাড ফটোস ফাইল থেকে ফাইলটা আমাদের ডেস্কটপে আছে, তো আমি এখান থেকে ফাইলটাকে আপলোড করে দিই। ব্যাস, আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে যদি সাবমিটে প্রেস করি, চ্যাট জিপিটি ওইটার ভেতরে কি ব্যাপার আছে সব কিছু সুন্দরভাবে পড়তে পারে। ঠিক আছে? ওইটার মধ্যে পড়ে আমাদেরকে সব কিছু আবার বিশ্লেষণ করে দিতে পারবে। সো এখানে বলতেছে ডকুমেন্টের টাইপটা কি, উনি ভেতরে পড়ে টোরে বুঝতে পারতেছে। মাসিক হাজিরা টাইপের বেতন শিট আছে এখানে। প্রতিষ্ঠানের নামটা কি সেখানেও কিন্তু এখানে এটাও কিন্তু উল্লেখ করে দিচ্ছে। এবং প্রতিদিনের জন্য আলাদা কলামে উপস্থিত এবং প্রেজেন্ট, অ্যাবসেন্ট এবং অফ ডে দেখানো হয়েছে। কর্মচারী আছে 15 জনের তালিকা আছে কর্মচারীর। এখানে কি 15 জন আছে? একটু যদি ওপেন করে দেখি, কেটে দিছি মনে হয় ওইটা। আচ্ছা, উপস্থিতির সারাংশ দেখাচ্ছে, সব কিছু বিস্তারিত এখানে দেখাচ্ছে এবং কার বেতন কত সেটাও দেখাচ্ছে। হিমাংশু, লাবিব, হেল্পার, কার কি নাম ছিল সেগুলো এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে? এবং আমরা যদি এখানে চাই যে এখানে গ্রাফ চার্ট হিসেবে আমাকে এখানে এখন দেখাও কার বেতন কেমন, লাভ লস কেমন, সেটাও যদি দেখাতে চাই আমি কিন্তু এখানে বলে দিলেই সে আমাকে ওইটা করে দিবে। অথবা আমাদের এখানে এটা এখন কই গেল, এই ফাইলটা এখন আছে হচ্ছে এক্সেল ফরম্যাটে, তাই না? কিন্তু এইটা তো একটা পিডিএফ হিসেবে সেভ করে। এটা কি এক্সেলে আছে? এটাকে কি আমি এডিট করতে পারবো? এটাকে এডিট করার মতো অপশন নাই। তো আমি যদি বলি চ্যাট জিপিটিকে যে এইটাকে তুমি এক্সেল ফরম্যাটে করে দাও, হ্যাঁ, এক্সেল ফরম্যাটে রূপান্তর করো, তাহলে করবে কি চ্যাট জিপিটি ওইটাকে একটা এক্সেল ফাইলে কনভার্ট করবে। সে নিজে একটা এক্সেল ফাইল তৈরি করে আমাদেরকে দিবে।
তো ফাইল তৈরি করতে একটু সময় লাগে, 2-1 মিনিটের মতো লাগতে পারে। এবং ফাইল কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে এখানে একটা এক্সেল ফরম্যাটের ফাইল ডাউনলোড করার জন্য দিচ্ছে। আমরা এটা ডাউনলোড করে মাইক্রোসফট এক্সেলে ওপেন করব। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হলো। এখন যদি এটাকে এক্সেলে ওপেন করি, এখানে আমি দেখতে পাচ্ছি এটা এক্সেল ফরম্যাটে আসছে। ঠিক আছে, এই যে নাম ছিল সেই নামগুলো দিচ্ছে, আইডি নাম্বার, ডেজিগনেশন, প্রেজেন্ট অ্যাবসেন্ট, যা ছিল যেখানে যেমনটা ছিল সেইভাবেই কিন্তু আমাদেরকে দিছে। কিন্তু এখানে ডিজাইনটা সে করে দেয় নাই। ঠিক আছে, সো ডিজাইন করা তার কাজ না, ডিজাইন আমাদেরকে করে নিতে হবে। আমি যখন এই ফাইলটা পাইলাম, এবার আমি এইটাকে সুন্দরভাবে আমার নিজের মতো করে আমি ডিজাইন করতে পারি। আমি সুন্দর করে হেডিংটাকে একটু কালার করে দিব। তারপরে এখানে চাইলে আমি আরও কিছু একটু সুন্দর করে ফরম্যাট করতে পারি, অল বর্ডার করে দিয়ে এটাকে আমি একটা ছক আর্ট করতে পারি। এখানে হালকা একটা কালারও অ্যাড করে দিতে পারি দেখতে সুন্দর লাগার জন্য, যেমনটা খুশি তেমনটা আর কি। দেন এই ঘরটাকে একটু বড় করতে পারি, সবগুলো লেখা মাঝখানে যেন থাকে, সব জায়গাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি। এই রয়ের ভিতরে যত লেখা আছে সবগুলোকে বোল্ড করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে যেই ঘর বড় লাগবে বড় করে দিই, ছোট লাগবে ছোট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এইটাকেও আমরা অল বর্ডার করে দিতে পারি। এইভাবে সাজিয়ে কিন্তু আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি। বুঝাইতে পারছি? সো এইটা আমাদের অনেক কাজে দেবে। অটোমেশন প্রক্রিয়ায় আমরা যে কোনো কাজ দ্রুত করতে পারবো, যে কোনো কিছু দ্রুত করাটা পসিবল। এখন যেহেতু আমরা স্টুডেন্ট, মনে করি এটা আমাদের আর কি কাজে লাগতে পারে। এটা আমাদের অ্যাসাইনমেন্ট করার জন্য কাজে লাগতে পারে। সাপোজ মনে করি কলেজ থেকে অ্যাসাইনমেন্ট করতে দিছে। সো অ্যাসাইনমেন্ট করতে দিছে, এখন আমি অ্যাসাইনমেন্ট বই নাই, খাতা নাই, কী দিয়ে অ্যাসাইনমেন্ট করব, বুঝতেছি না কীভাবে লিখব। সো আমরা যদি একটু বোটানিক্যাল বা বোটানি এর প্রশ্নপত্র, তো আমরা এখানে ফেসবুকে সরাসরি যাই, এই প্রশ্নপত্রগুলো একটু দেখি। এখানে কিছু প্রশ্নপত্র দেখা দিচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি ছবি আকারে প্রশ্নপত্র আছে। তো বিগত এইচএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর, আচ্ছা এখানে উত্তর সহ দিয়ে দিছে, উত্তর তো আমাদের লাগবে না, জাস্ট প্রশ্ন লাগবে। তো আমরা কি করতে পারি, এটাকে ব্যাকে আসি। এটাতে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা এটা হচ্ছে মডেল টেস্ট, 2022 সালের যত পরীক্ষা আছে সেগুলোর মডেল টেস্ট এখানে দিচ্ছে। আচ্ছা এখন মনে করি এখানে এই যে এই পৃষ্ঠাতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের এই পৃষ্ঠায় কি উত্তরও দেওয়া আছে নাকি? উত্তর নিচে দেওয়া আছে। সো বাট আমি যদি এমন হয় যে এটার একটা স্ক্রিনশট আমি নিতে পারি। স্ক্রিনশট কীভাবে নেয়? স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের এই স্টার্ট মেনুতে আমরা যাব। এখানে একদম নিচে আসলে পরে এই জায়গায় স্নিপ অ্যান্ড স্কেচ নামে একটা সফটওয়্যার বা টুলস আছে। এই স্নিপ অ্যান্ড স্কেচে যদি ক্লিক করি, দেন এখানে একটা উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডো আসলে পরে এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব। করার পরে আমার যতটুকু স্ক্রিনশট নিতে হবে এখন সেটা সিলেক্ট করা যাবে। সো আমি এখানে থেকে এই পর্যন্ত আমি এতটুকুকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করলে এটা স্ক্রিনশট হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে সেভ করতে হবে। এই যে সেভ অ্যাজ অপশন আছে, এই সেভ অ্যাজ অপশনে গিয়ে ক্লিক করলে এটা কোন ফোল্ডারে সেভ করতে চাই, ডেস্কটপে কী নামে সেভ করব আমরা লিখতে পারি কিউএন, এটা লিখে আমরা সেভ করলাম। ঠিক আছে, অথবা চাইলে যদি আমরা এখান থেকে সরাসরি ইন্টারনেটে আপলোড করতে চাই, এখানে কপি বাটনও আছে, কপিতে ক্লিক করলাম, কপি হলো। চ্যাট জিপিটিতে যাব, এই চ্যাট জিপিটিতে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে ওই ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে সরাসরি। ঠিক আছে,
তো এখন আমি যদি এখানে বলি যে এই ছবিতে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর নির্ভুল উত্তর লিখে দাও, তাহলে কি করবে, এইটার যতগুলো অ্যান্সার আছে সঠিক অ্যান্সারগুলো সেখানে লিখে দিবে, হ্যাঁ, এবং একেবারে নির্ভুলভাবে। বিশেষ ক্ষেত্রে কিছুটা ভুল হতেও পারে, বাট সেদিকে নিজেকে নজর রাখতে হবে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উত্তরই প্রদান করে, তারপরেও আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে। তো একটু অপেক্ষা করার পালা। আচ্ছা, ছবিটা ভালোভাবে সে পড়তে পারতেছে না, ছবিটা মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে, এই কারণে সে ভালোভাবে পড়তে পারতেছে না। তাইলে আমরা এটা একটু বড় করে নিই, বড় করে আমরা স্ক্রিনশট নিব, ঠিক আছে। সো এখন আমরা স্ক্রিনশট আবার নিতে পারি। সো আমি এখান থেকে মনে করলাম এই পর্যন্ত আমি একটা স্ক্রিনশট নিলাম। দেন এখানে ক্লিক করি, এটাকে কপি করি, অ্যান্ড আমি এখানে চ্যাট জিপিটিতে সে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখানে আমাকে আর নতুন করে প্রশ্ন করতে হবে না, অলরেডি আমি যে আগে প্রশ্ন করছি এইটা সে এখন তার ব্রেনে আছে। সো আমি যদি এখানে সাবমিট করি তাহলে দেখব এটার অ্যান্সার দিয়ে দিবে। এখন দেখো এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছে। 16 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি? এম। এম লেখা আছে না? তা আমরা যদি এই পিডিএফে একটু দেখি, নিচের দিকে গেলে তো অ্যান্সার লেখা আছে। 16 নাম্বারে অ্যান্সারটা কি আছে? 16 নাম্বারে এন দেখাচ্ছে অ্যান্সার। 16 নাম্বার প্রশ্নটা কি? নিচের কোন অণুজীবের কারণে উদ্দীপকের সারের অভাব পূরণ হবে? আচ্ছা, সে তো এক্স্যাক্টলি মনে হয় উদ্দীপকটা পড়তে পারেনি। এই উদ্দীপকটা না পড়ার কারণে সে আসলে উত্তরটা দিতে পারেনি। সো আমরা অন্য একটা উত্তর দেখতে পারি, যেমন 5 নাম্বারটা হচ্ছে এল। সো 5 নাম্বার এখানে এল, ঠিক আছে। সো এইভাবে আমরা অ্যান্সার আমরা বের করতে পারি। তবে হ্যাঁ, এটা কখনোই অবৈধ কাজে ব্যবহার করা যাবে না। পরীক্ষায় গিয়ে যে আমরা ইউজ করব, ভাই ধরা খাইলে জামিন নেই, ঠিক আছে। সমস্যা হচ্ছে স্যার ম্যাডামের উপরে। স্যার ম্যাডাম যদি বলে ভাই দেখে লেখো, লিখবেন। আচ্ছা, এখন আমরা বুঝলাম, ঠিক আছে, চ্যাট জিপিটি ছবি পড়তে পারে, যে কোনো ফাইলও পড়তে পারে, আর কি করতে পারে। আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, এখানে দেখব ক্রিয়েট ইমেজ নামের একটা অপশন আছে। সো ক্রিয়েট ইমেজ কি করে? এটা হচ্ছে ছবি তৈরি করা বা ডিজাইন তৈরি করার জন্য এটা অনেক কাজে দেয়। কী ধরনের ডিজাইন বা যে কোনো ছবিও আমরা কিন্তু এডিট করতে পারি। মনে করি আমার এখানে একটা ছবি আছে, আমি আপলোড করি, এখান থেকে একটা ছবি আপলোড করি এখানে। আমার ছবিটাই আপলোড করলাম। আপলোড করে এখন আমি চাচ্ছি যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে তাতে আমি চাচ্ছি সমুদ্র অ্যাড করা হোক, এবং আমার সামনের টেবিলে যে বই আছে বইগুলোকেও নাই করে ফেলা হোক, ঠিক আছে, কিছু থাকবে না। তা আমি এখানে এটা বলে দিই স্পষ্টভাবে, এই ছবিতে আমার ব্যাকগ্রাউন্ড থাকবে কক্সবাজারের মতো সমুদ্র সৈকত, আর আমার সামনের যে বই খাতা কলম আছে সবগুলা মুছে ফেলতে হবে, ঠিক আছে। সব কিছু লিখলাম, এবং এই প্লাস আইকন থেকে অবশ্যই ক্রিয়েট ইমেজ এই মডেলটা সিলেক্ট করতে হবে। তাইলে এখানে ইমেজ মডেলটা এখানে অ্যাড থাকলো। এখন যদি আমরা সাবমিট করি তাহলে এই ইমেজটাকে এডিট করবে, ঠিক আছে। এখন এটা তৈরি করতে থাকুক, একটু সময় লাগে ছবি এডিট করতে, তৈরি করতে। এর পাশাপাশি আমরা এখন একটা জিনিস দেখি, এই যে আমি এখানে যে ভয়েস টাইপিং করলাম, ঠিক আছে। সো কম্পিউটারে ভয়েস টাইপিং কিভাবে করা যায়, কিভাবে করতে হয়, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু শিখে আসি। সো কম্পিউটারে ভয়েস টাইপিং করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে আগে যেতে পারি, যে কোনো
জিমেলের মাধ্যমে ঢোকার পরে আমাদেরকে অনলাইনে সার্চ করতে হবে ভয়েস ইন নামে। ভয়েস ইন এক্সটেনশন কী লিখে সার্চ করব? ভয়েস ইন এক্সটেনশন লিখে সার্চ করার পরে এখানে দেখতে পারবো প্রথমে ভয়েস ইন স্পেস টু টেক্সট ডিকটেশন নামের একটা ওয়েব আসবে, এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে অ্যাড টু ক্রোম এই অপশন আসবে, এখান থেকে অ্যাড করে দিলে এই সফটওয়্যারটা ইনস্টল হবে। কোথায় ইনস্টল হবে এইটা? এই যে এখানে আমাদের এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন বার, এই অংশটুকু, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেনশন মেনু। সো এক্সটেনশন মেনুতে যদি আমরা ক্লিক করি দেখব ওই ভয়েস ইন টেক্সট টু স্পিচ এটা চলে আসছে, স্পিচ টু টেক্সট। তো এইখানে এটাকে আমরা পিনটা যে দেখতে পাচ্ছি, পিনে যদি ক্লিক করি তাহলে এটা সামনে দেখতে পারবো, ঠিক আছে? আবার যদি পিনে ক্লিক করি তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। সো এখানে পিনে ক্লিক করলে এটা সামনে পিন হলো, ব্যাস। এখন এইটাকে আমাদের আবার লগ ইন করতে হবে। সো কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা জিমেইল দিয়ে লগ ইন করবো। এখানে আমরা জিমেইল দিয়ে লগ ইন করছি। দেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করি, এখানে নেক্সট করে দিব। এখানে কোন ভাষায় আমরা লিখতে চাই সেই ভাষাটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কী ভাষায় লিখতে চাই? বাংলা, এখানে বাঙালি, ইন্ডিয়া আছে আর বাংলাদেশ আছে, কোনটা? আচ্ছা, ইন্ডিয়া হইলে ভালো না? তারপরে আমরা নেক্সট করে দিব এবং অ্যালাও মাইক্রোফোন। কম্পিউটারে অবশ্যই মাইক্রোফোন থাকতে হবে। কম্পিউটারে যদি মাইক্রোফোন না থাকে অন্তত হেডফোন থাকতে হবে যেটা দিয়ে কথা বলা যায়। অথবা যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপে তো মাইক্রোফোন এক্স্যাক্টলি লাগে না, ডিফল্টভাবে মাইক্রোফোন থাকেই। সেক্ষেত্রে অ্যালাও মাইক্রোফোন অ্যাক্সেস ক্লিক করতে হবে এবং এখান থেকেও অ্যালাউ করে দিতে হবে। দেন আবার নেক্সট করতে হবে, আবার নেক্সট, এবং তারপরে কমপ্লিট। এখানে সেট আপ কমপ্লিট দেখাবে। এখন আমরা এটাকে কেটে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি কোথাও গিয়ে লিখি, সাপোজ আমি এখানে ভয়েস টাইপিং করে লিখতে চাই, আমার হাত ব্যথা করতেছে, ভয়েস টাইপিং করতে চাই, এখানে আমি মাউসটা রাখলাম। দেন আমি এই জায়গায় এটাতে ক্লিক করব। এখন আমি যা কিছু বলবো সব কিছু এখানে টাইপিং হবে। আমি যদি বলি যে তোমাদের আজকে ছুটি, তাহলে সেইটাই টাইপিং হবে এবং যতক্ষণ আমার এক নিঃশ্বাস আছে, যতক্ষণ আমি কথা বলতে থাকবো ততক্ষণ নির্ভুলভাবে এখানে উঠতেই থাকবে এবং যা খুশি তা আমি বলতে পারবো। মনে করো আমি যদি শেখ হাসিনাকে গালাগালি করি, আমি যদি আরও কাউকে এখানে ডাকাডাকি করি, সব কিছু এখানে কিন্তু মুহূর্তের মধ্যে টাইপিং হয়ে যাবে। এটাকে ঘন্টার পর ঘন্টা লেখার মতো সময় আর কি নাই। আমরা যখন এটা আবার আটকে যাবে তখন একটু দম নিতে হবে, দম নিয়ে আবার নতুন করে কথা শুরু করতে হবে, ঠিক আছে? সো যখন দেখবা আটকে গেছে তখন আবার এখানে একটা ক্লিক করবা, ক্লিক করে আবার এখানে ক্লিক করে এখানে আবার কথা শুরু করে দিতে হবে। আমি কি বোঝাতে পারছি? তো এই জন্যই আমরা বলি এখন টাইপিংয়ের দিন আসলে শেষ। চাইলে মুখেই বহু টাইপিং করে একদম সব কিছু সুন্দরভাবে কাজ করে ফেলা যায় এবং ঘন্টার পর ঘন্টা যে কাজগুলো করতে সময় লাগতো সেগুলো খুব সহজেই করা যায়, এই আর কি। শুধু সিস্টেমগুলো বুঝতে হবে। তো এই যে যা কিছু লিখলাম এইগুলো লিখতে কতক্ষণ সময় লাগতো? অনেকক্ষণ সময় লাগতো, বানান ঠিক হতো না, এটা সমস্যা ওইটা সমস্যা, বাট এটা হয়ে গেছে। লেখার পরে এখন আমরা দাড়ি কমা যেখানে যা দিতে চাই সেখানে দিয়ে দিব, ঠিক আছে? সো ভয়েস টাইপিংয়ের ব্যাপার গেল। এখন আমরা আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি। আমাদের এখানে কিন্তু ইমেজটা খুব দারুণভাবে এডিট করে দিছে, ঠিক আছে? সুন্দর না? হ্যাঁ, সামনে কি খাবার চাই? আমরা চাইলে এখান থেকে সিলেক্ট এরিয়া সিলেক্ট করে দিতে পারি যে এই এরিয়ার ভেতরে খাবার দেবো, অথবা এটা বলা লাগবে না, এটাকে আমরা আবার ক্যান্সেল করি। সেখানে বলি কি খাবার চাই। আমার সামনে কাচ্চি বিরিয়ানি, জুস এবং একটি ডাব সুন্দরভাবে পরিবেশন করো ও কোমল পানীয়। ওই যে কোমল পানীয় বলছি তো, ওইটাই তো ড্রিঙ্ক। দেখি কি দেয়। ড্রিঙ্ক মানে কি, তুমি কি মদ দেওয়ার কথা বলতেছো? ড্রিঙ্ক মানে তো পানীয়, কোল্ড ড্রিঙ্ক মানে কোমল পানীয়, হট ড্রিঙ্ক মানে গরম পানীয়।
হ্যাঁ, এতক্ষণ সহ্যই হচ্ছে না, তাই শিখেই তো দিচ্ছি, বাসায় যে ইচ্ছা মতো করবেন সেটাই তো শিখিয়ে দিলাম কেমনে করবা। চ্যাট জিপিটিতে একটু সময় লাগে, বাট ইমেজ জেনারেটের জন্য আরও অনেক মডেল আছে। চ্যাট জিপিটি দ্বারা আমরা যখন ইমেজ জেনারেট করি অনেক সময় চেহারা ফেস চেঞ্জ হয়ে যেতে পারে, এটা একটা ব্যাপার। এখন স্বাভাবিকভাবেই চ্যাট জিপিটি এক্স্যাক্টলি ইমেজ ক্রিয়েশনের জন্য না, ছবি তৈরি করার জন্য নয়, ঠিক আছে। চ্যাট জিপিটির মূল কাজ হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, যে কোনো কাজ করে দেওয়া। সো ছবি তৈরিটা এটা খুব একটা যতটুকু ভালো পারে করে, বাট এর থেকেও ভালো ইমেজ জেনারেশনের অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি সামনে বহুত খাবার দাবার সব কিছু দিয়ে ওয়াও লেভেলের ব্যাপার। সো মজা না? বাড়িতে যদি এই ছবি দিয়ে দেখে বলি যে এইরকম খাবার বানিয়ে দেবো, আগে বলবে এই যে বাজারের ব্যাগ নিয়ে যাও। তাহলে আমরা এইভাবে যে কোনো ছবি এডিট করতে পারি, বেসিক কোনো কাজ থাকলে সেটা আমরা এটা দিয়ে করে নিতে পারি। এছাড়া চ্যাট জিপিটি দিয়ে আর কি করা যায়, প্লাস এখানে যদি ক্লিক করি এখানে ডিপ রিসার্চ করা যায়। ডিপ রিসার্চ মানে হচ্ছে গভীরভাবে, মানে চিন্তা করে গভীরভাবে গবেষণা করে তারপরে তোমার সামনে যে কোনো একটা তথ্য উপস্থাপন করা। মনে করো তুমি জানতে চাচ্ছ কবি কাজী নজরুল ইসলাম আসলে আস্তিক ছিলেন না নাস্তিক ছিলেন, হ্যাঁ, এই একটা টপিক, একটা বিষয়। এখন এই বিষয়টা যদি তাকে তুমি বলো যে যদি আস্তিক হয় তাহলে কেন আস্তিক ছিলেন, যদি নাস্তিক হয় তাহলে কেন নাস্তিক ছিলেন, এই ব্যাপারটা গভীরভাবে গবেষণা করে আমাকে বলো। তাহলে এইটা ডিপ রিসার্চ মুডটা চালু করে দিয়ে আমরা যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে সে কিন্তু কয়েক মিনিট সময় নেবে, অর্থাৎ ভেবে চিন্তে 10-15 মিনিট ভাবার পরে তোমাকে একটা সঠিকভাবে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো আমরা আর এটা ইউজ করতেছি না, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এটা তোমরা ইউজ করবে। এরপরে প্লাস আইকনে গেলে শপিং রিসার্চ, আমরা যদি কোনো কিছু কেনাকাটা করতে চাই তাহলে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা সেইটা খুব সহজেই কেনাকাটা করতে পারি, খুঁজে পেতে পারি। সাপোজ কীরকম, মনে করো তুমি একটা, আমরা করি প্রোডাক্ট আমরা বের করি, এখন দেখো এই জায়গায় একটা কম্বল দেখা যাচ্ছে, কি এটা কম্বল না, বা কাপড় বা যেটাই হোক, এই কাপড়টা তুমি হয়তো কোথাও একটু দেখছো এবং সেই ছবিটা তুমি ডাউনলোড করে রাখছো, কিন্তু তুমি জানো না এই কাপড়টা এখন কোথায় পাওয়া যায়, তুমি জানো না এটা। সো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই ছবিটাকে আপলোড করলাম, বা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটোস থেকেও আপলোড করা যায়। আপলোড করার পরে আমরা এখান থেকে শপিং রিসার্চ মোডটা চালু করে দিব, ঠিক আছে। এরপরে আমরা এখানে বলবো এই পণ্যটা কোথায় পাওয়া যাবে, দাম কত এবং কিভাবে কিনবো খুঁজে দাও। তাহলে চ্যাট জিপিটি তোমার হয়ে এই পণ্যটা কোথায় আছে, অনলাইনে কোথায় পাওয়া যাবে সেই জায়গাগুলো, সেই শপিংগুলো তোমাকে খুঁজে বের করে দেবে, যেন তুমি খুব সহজে কিনতে পারো। এবং এমন অনেক ব্যাপার আছে, চ্যাট জিপিটি ছাড়াও আরেকটি হচ্ছে এআই মডেল আছে, পারপ্লেক্সিটি বলে। এইটা করে কি, তোমার বদলতে অনলাইনে তোমাকে একদম প্রোডাক্ট কিনে পর্যন্ত দিয়ে দিতে পারে, ঠিক আছে। জাস্ট তুমি বলবা এই প্রোডাক্টটা কিনে দাও, তাহলে ওই প্রোডাক্টটা কোথায় আছে সে নিজে সার্চ করবে, সঠিক বা ভুল কিনা সেটা নিজে যাচাই করবে, তোমার ঠিকানা ফোন নাম্বার দিয়ে খুব সুন্দর করে অর্ডার করে দিবে, মানে তোমাকে কিছুই করতে হবে না।
সো এখানে কোন ধরনের কেনাকাটা আমরা করতে চাই সেটা আমাদেরকে এখানে বলতে হবে। আমরা 6 থেকে 10 মিটার কিনবো। এখন দেখো এখানে ফাইন্ড সার্চ করতেছে সে প্রোডাক্টটা কোথায় আছে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক সে ওই প্রোডাক্টটা নিয়ে আসবে বা ওই ধরনের সিমিলার ওই টাইপের প্রোডাক্টগুলো তোমার সামনে কিন্তু নিয়ে আসবে। তুমি ওই ধরনের প্রোডাক্ট খুঁজে পাবা। ঠিক আছে, খুব সহজ। চাইলে অনেকে এটা দিয়ে জামাইও খুঁজতে পারো। এটা নিজের মনের মতো একটা ছবি দিবা, দিয়ে বলবো এই টাইপের একটা পাত্র খুঁজে দেবো, খুঁজে দিবে। দুনিয়াটা এখন কত সহজ হয়ে গেছে, পৃথিবী এখন কত সহজ। তো দেখো এখানে তোমাকে বলতেছে কোথায় কোথায় পাওয়া যেতে পারে সস্তা থেকেও নির্ভরযোগ্য বিকল্প সুজা গ্লোবাল। আমরা যদি এইটাতে যাই, এখানে ক্লিক করলাম, এই ওয়েবসাইটে যদি যাই সরাসরি দেখাচ্ছে এটা হচ্ছে 1200 টাকা দাম। ঠিক আছে, এবং কেমন কি সব কিছু স্পষ্টভাবে দেখাচ্ছে এই কাপড়টা। এছাড়া আর কি আছে, নিচের দিকে গেলে আমরা আরও কিছু পাবো। বিকল্প রিটেলার, সামান্য দাম বেশি নেবে এই দোকানদার, 1350 টাকা প্রত্যেক মিটার নেবে। আর এই কয় টাকা নিল, 1200 টাকা প্রতি মিটার। মানে তোমার কেনাকাটার ক্ষেত্রেও সে তোমাকে খুব সুন্দর করে সাজেশন দেবে কোথায় গেলে কেমন দামে পাবে, কী পাবে। মজা না? ধরো একটা মোবাইল ফোন কিনবে, সো তুমি ওই মডেলটা লিখে সার্চ করো, এখানে শপিং মুড সিলেক্ট করে দাও, তাইলে সেই ওইটা নিয়ে রিসার্চ করে বলে দিবে কোন জায়গায় গেলে কম দামে পাওয়া যাবে, কোন জায়গায় গেলে বেশি দামে পাওয়া যাবে। খুব সহজে এটা খুঁজে পাচ্ছ। সো এটা আমাদের জন্য অনেক স্পেশাল একটা অপশন। তারপরে এখানে আছে থিঙ্কিং মুড, চিন্তা ভাবনা করে কথা বলা, চিন্তা ভাবনা করে উত্তর প্রদান করা। যেমন আমরা এই যে পড়াশোনার জন্য থিঙ্কিং মোডটা ইউজ করতে পারি। থিঙ্কিং মোডে তোমার একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করে। মোর অপশনে যদি যাই, এখানে মোর অপশনে গেলে পরে আমরা আরও কিছু অপশন পাচ্ছি। এখানে স্টাডি অ্যান্ড লার্ন একটা মুড পাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। স্টাডি অ্যান্ড লার্ন মুডটাতে বলা হচ্ছে এইটা মূলত একজন পিএইচডি গবেষক তার কাছে পড়াশোনা করলে বা তিনি যে রিসার্চগুলো করতেছেন, হ্যাঁ, সেই রিসার্চ করে তিনি যেই জ্ঞান অর্জন করেন চ্যাট জিপিটির এই স্টাডি মোডে সেই জ্ঞান আছে। যদি তুমি শিখতে চাও তাহলে এখানে তুমি খুব সুন্দরভাবে যে কোনো কিছু শিখতে পারো, গবেষণামূলক যে কোনো কিছু শিখতে পারো, একটা টাকাও লাগবে না। এবং বিশেষ করে আমরা যারা এই যে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, বিভিন্ন প্রাইভেট পড়তেছি, বিভিন্ন কোচিং করি, সো আমরা যদি মনে করি যে আমাদের কোচিং স্কুল ক্লাস আমরা কিছু করব না, আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিতে স্টাডি মোড সিলেক্ট করে পড়ব, তাহলেও কিন্তু তুমি অনেক বেশি উপকৃত হবা। এবং অনেকেই দেখা যায় পড়াশোনায় শরম পায়, লজ্জা পায় কোচিংয়ে যেতে। মনে করো অনেকেই গণিত পারে না, এখন মনে করে যে আমি এমন একটা গণিত স্যারের কাছে যাব, গণিত যদি না পারি তাহলে যদি ঝাড়ি দেয়, ধমক দেয়, খুব একটা বৃষ্টি পরিবেশ না, ভয় পায়। সো এই স্টাডি মোডটা অন করে দিয়ে এখানে কই পাবো, মোর অপশনে গেলে স্টাডি অ্যান্ড লার্ন, এই মোডটা অন করে দিয়ে আমরা যদি পড়াশোনা করতে চাই, চ্যাট জিপিটি আমাকে শেখাবে। কিভাবে শেখাতে পারে, যেমন আমি যদি এখানে বলি 1+1 কত, 11 দিই, 1+11 কত হয়, এটা আমি বললাম স্টাডি মোড অন করে। দেন আমাকে দেখো সরাসরি কিন্তু অ্যান্সার দিচ্ছে না, কি বলতেছে চলুন ছোট করে ভাবি। তোমাকে ভাবতে শেখাচ্ছে। 1-এর সাথে 11 যোগ করতে হলে প্রথমে 11 নিতে হবে, তারপর তার সাথে আরও 1 যোগ করতে হবে, তাহলে 11-র পরে যে সংখ্যা আসে সেটাই কিন্তু যোগফল, তাই না? সে 11-র পরে কত আসে? হ্যাঁ, 12। আমি মনে করলাম যে আমি 12 ভুলে গেছি, আমি এখানে 10 দিলাম, ভুল করলাম, তাইলে কি করবে দেখো, তোমাকে আবার রিপিটেড ওইটা আবার শেখানোর চেষ্টা করবে অন্য ওয়েতে, যেন তুমি আবার বুঝতে পারো। আর তুমি যদি মানুষকে, এক টিচারকে, এমনকি যদি আমাকেই যদি প্রশ্ন করো, একটা প্রশ্ন করার পরে ওই প্রশ্ন আবার করো, আমার মেজাজ খারাপ হয়ে যাবে। সো এখানে বলতেছে তুমি যদি এই চিন্তাটাও করতে না পারো, ভাই 11-এর পরের ঠিক সংখ্যাটা কি, এটা যদি না বলতে পারো, তাহলে তুমি যদি না পারো একান্ত তখন বলে দিবা যে আমি তো পারতেছি না, তুমি বলে দাও। তাহলে সে আবার নতুন করে সে আমাকে শেখানোর চেষ্টা করবে, কখনোই বিরক্ত হবে না, রাগ দেখাবে না, ধমক দেখাবে না। হ্যাঁ,
মজা না? দেখো ঠিক আছে, 1+11 সমান হচ্ছে 12। মনে রাখার ট্রিকটা কি বলছে, 11-র পরের সংখ্যাটাই হচ্ছে 12। তাহলে আপনি চাইলে আমরা যোগ বিয়োগ একটু প্র্যাকটিস করে সহজ করে নিতে পারি। ওরে বাবা! আচ্ছা, এটা ছাড়া আর কি করতে পারে? এটা তো বেসিক একটা ব্যাপার বললাম। আমরা যদি বীজগণিত নিয়ে একটু কাজ করি, ঠিক আছে? আমি বীজগণিত প্রশ্ন লিখে সার্চ করলাম, দেন এখানে একটা প্রশ্ন নিয়ে দশম শ্রেণীর বীজগণিত প্রশ্ন নেই, মনে করি এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। এই যে ক নাম্বার প্রশ্নটা আমরা এখানে কপি করলাম, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা মনে করো চ্যাট জিপিটিতে দিলাম, কন্ট্রোল ভি, এটা লিখে আমরা এন্টার করে দিলাম। তাহলে এখানে আমাদেরকে দেখো পরবর্তীতে আমাদের পরবর্তী নির্দেশনা দিবে এইটা কিভাবে সলভ করা যায়, বা এই প্রশ্ন এই গণিতটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমাদেরকে শেখাবে। সো এখানে বলছে একটু এখানে কিন্তু এখানে একটু তথ্য কম আছে। এর মান নির্ণয় করতে হলে অবশ্যই এক্স সম্পর্কে কিছু তথ্য থাকতে হবে, যেমন এক্স এর মান বা এটা এটা এটা। এই প্রশ্নটাই ভুল, আমরা একটু অন্য কোনো প্রশ্ন নিই। এই যে উদ্দীপক পর্যন্ত নেই, এই পর্যন্ত কপি করলাম, দেন প্রশ্নটা যে ভুল সেটাও সে বুঝে গেছে, যে আমরা এটা এন্টার করে দিলাম। এখন খেয়াল করো, এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সারটা বা গণিতটা তোমাকে সলভ করে দিচ্ছে, এবং সলভ করার পরে এখন দেখো এখানে যেহেতু ধাপে ধাপে বোঝাচ্ছে, মনে করো তুমি ধাপ 1 ভগ্নাংশগুলো এর ঘাতে লিখি, ভগ্নাংশগুলো এখানে লিখে দিছে। এখন তুমি যদি বলো যে ভগ্নাংশগুলো আমি বুঝি নাই, বা ধাপ 1 আমি বুঝি নাই, আমাকে বুঝাও। ধাপ 1 আমি বুঝিনি, আমাকে ভালোভাবে বুঝাও। এখানে বলতে পারি আরও, ভেঙে ভেঙে বুঝো। দেন তাহলে আমরা এখানে পরবর্তী সমস্যার সমাধানও পেয়ে যাচ্ছি। সো এইভাবে একটু পড়াশোনা একটু লার্ন করলে আমাদের কিন্তু কোনো কিছু শেখায় আর আটকাবে না। এই যুগে এসে কেউ শিখতে পারবে না টাকার পয়সার অভাবে, এই সময়টা আর নাই, এই দিন চলে গেছে, ঠিক আছে? এখন লাগবে ইচ্ছা শক্তি, প্রচণ্ড ইচ্ছা, চাওয়া এবং চেষ্টা। যারা এটা করতে পারবে তাদের জন্যই বর্তমান পৃথিবী। সো তোমরা কি পরিশ্রম করতে রাজি আছো? মনে তো হয় না, এটা খালি মুখের কথা। তা আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলছে, ধাপ 1-এ আমরা কি করেছি, আমরা শুধু পি কিউ আরকে তাদের আসল রূপে বসাচ্ছি। দেওয়া আছে পি এস, তারপরে এ ওয়াই এ জেড। এখানে লক্ষ্য করুন প্রমাণে 3টা ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ আছে, ওকে। এবং প্রথমটি হচ্ছে এইটা, ধাপে ধাপে বসাই, প্রথমটা এই ধাপে বসাতে হবে, সূচকের নিয়মগুলো দিছে। সো এটা যারা এগুলো শিখবে তাদের মাথায় ঢুকবে, আমার মাথায় ঢুকতেছে না এখন। তাহলে আমরা বুঝলাম যে চ্যাট জিপিটির লার্নটা এভাবে কাজ করে, যে কোনো প্রশ্ন যে কোনো অ্যান্সার করতে পারবে, শেখাইতে পারবে। মোর অপশনে গেলে আমরা এখানে আরও কিছু অপশন পাচ্ছি, এখানে ক্যানভাস পাচ্ছি। ক্যানভাস খুব গুরুত্বপূর্ণ, দারুণ একটা পয়েন্ট বা অপশন। ক্যানভাস দিয়ে আমরা যে কোনো অ্যাপস তৈরি করতে পারি, ঠিক আছে? যে কোনো অ্যাপস তৈরি করতে পারি, গেমস তৈরি করতে পারি, যে কোনো কিছু করতে পারি। যেমন ক্যানভাসে যদি আমরা লিখি যে নোকিয়া মোবাইলের সাপের খেলার মতো একটা গেম বানিয়ে দাও, ঠিক আছে? দেন সাবমিট করে দিলাম। এখন দেখো এখানে নিজে নিজে কোড লিখবে, প্রোগ্রামিং লিখবে, দেন তারপরে আমাদেরকে একটা গেমস বানিয়ে দিবে। সো দেখো লেখা শেষ, এরপরে এখানে প্রিভিউ বাটন দেখাচ্ছে। ডান পাশের প্রিভিউ বাটনে যদি আমরা ক্লিক করি, দেন আমরা গেমটা এখানে খেলতে পারবো।
তো স্নেক গেম নোকিয়া স্টাইল। এবার দেখো এই যে গেমস চলতেছে। সো আমরা এটা খেলবো কি দিয়ে, আমাদের যে কিবোর্ডের যে অ্যারো আছে, ঠিক আছে, সো অ্যারো দিয়ে খেলবো। আমি প্রেস স্পেস টু রিস্টার্ট। এই যে এই সবুজটা হচ্ছে সাপ। তো আমাদের স্টাইলটা যেহেতু পছন্দ না, আমরা বলতে পারি যে মডার্ন স্টাইলে এমন একটা সাপের গেম বানায় দাও যেন সাপটা ভালোভাবে বোঝা যায় এবং গেমটা খেলতে মজা লাগে। দেন আমরা এখানে আবার সাবমিট করে দিব, ঠিক আছে। তাহলে সে নতুন করে আবার কোড লিখবে, টেনশনের কোনো কারণ নাই। যতক্ষণ আমাদের মনের মতো না হচ্ছে ততক্ষণ সে ট্রাই করতেই থাকবে। এবার দেখো স্টাইলটা কিন্তু আগের থেকে একেবারেই অসাধারণ একটা লুকিং স্টাইল হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখানে স্টার্ট গেমে ক্লিক করি, দেন এখানে সাপটা দেখা যাচ্ছে। সো প্লে এগেইনে দিব আমরা, অ্যান্ড অ্যারো দিয়ে এইভাবে খেলতে হবে। অ্যারো চেনো না? এই যে কিবোর্ডে যে উপর নিচ ডান বাম অপশন আছে, অ্যারো বলে চেনে না, আশ্চর্য ব্যাপার। পাওনি এখনো? একটা আমরা যদি বলি এখানে স্পিড কম বেশি করার অপশন থাকবে, করে দিবে। গেম ওভার। সো এইভাবে আমরা কিন্তু যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারি। এটা আমরা গেমস করলাম, বাট আমরা এখন একটা সফটওয়্যার তৈরি করতে চাই, একটা অ্যাপ্লিকেশন করতে চাই। সো এই জন্য আমি আমার প্লাস আইকনে গেলাম, মোড থেকে আমরা চলে যাব ক্যানভাসে, ক্যানভাস সিলেক্ট করে দিব। এখন আমি চাই এখানে একটা গেম করার জন্য গেমের নাম আমরা দিতে পারি, সরি, একটা অ্যাপস তৈরি করতে চাই। মনে করো একটা কাপড়ের দোকান, ঠিক আছে, যেখানে শীতে কিছু কাপড় বেচা কেনা করে। তো আমরা দোকানের নামটাও দেই। একটা দোকানের নাম হচ্ছে শীথির কাপড়ের দোকান। তো এই দোকানের জন্য একটা ওয়েবসাইটের ডিজাইন করতে হবে। এখানে সমস্ত কাপড়ের তালিকা থাকবে যেন খুব সহজে কেনাকাটা করা যায়, এবং কোন কাপড়ের দাম কত ছবি সহ উল্লেখ করা থাকবে, এবং সিথি প্রোপাইটরের নাম এবং তার ফোন নাম্বার উল্লেখ থাকবে যেন খুব সহজে যোগাযোগ করা যায়। এই সব কিছুকে অ্যাড করে একটা মডার্ন ডিজাইনে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেবো। সো আমরা এটা বলে আমরা এখানে একটা সাবমিটে ক্লিক করলাম। এখানে দেখবা পৃষ্ঠার পর পৃষ্ঠা কোড লিখতেছে। হ্যাঁ, এআই আসার আগে এই কোডগুলো কিন্তু হাতে লিখতে হতো, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পার হয়ে যেত। তো এখন খুব সহজ। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রিভিউ বাটন আমরা পেয়ে যাচ্ছি, প্রিভিউতে ক্লিক করি। দেন আমরা এখানে বেশ দেখো সিথি কাপড়ের দোকান, কোয়ালিটি ফেব্রিক্স বেস্ট প্রাইস, এবং এখানে কোন কাপড়ের কত দাম সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা যায় বা যেতে পারে। এইভাবে যে কোনো ধরনের অ্যাপস বা সফটওয়্যার তৈরি করা যায়, ঠিক আছে, নিজেরা করতে পারবো। আমি যদি চাই যে এখানে ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে, ফোন নাম্বারটা ঠিক নাই, সো আমি এখানে বলি ফোন নাম্বার হবে 019, এটা হচ্ছে ফোন নাম্বার। আমি যেটা লিখলাম এটা হচ্ছে ফোন নাম্বার। দেন তাহলে কি করবে, এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিবে। এবার দেখো এখানে ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করে দিছে। সো এইভাবে যেটা করতে চাই, যদি ডিজাইন পছন্দ না হয় যে এখানে কী ডিজাইন দিছে, আমি চাচ্ছি গোলাপি কালারের ডিজাইন হবে এবং গ্রেডিয়েন্ট কালার মডার্ন লুক, হ্যাঁ, অ্যাড করতে হবে।
আমি এখানে একটা মডেল লিখে দিই SDCN, তাহলে এটার লুকটা আরও চেঞ্জ করে অসাধারণ একটা লুকিং করে দিবে। এবার দেখো এটার একেবারে ডিজাইনটাই চেঞ্জ করে দিছে। সো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমাদের ChatGPT নিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, এবং আশা করি বুঝতে পেরেছো। এগুলো একটু ঘাটাঘাটি করবে এবং প্রতিনিয়ত ChatGPTকে ইউজ করতে হবে। ব্যক্তিগত কাজে ChatGPT অনেক হেল্পফুল, যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারে, যে কোনো সমস্যার সমাধান করতে পারে। মনে করো তোমার ফোনের কোনো একটা প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, সেইটার সমস্যার সমাধান প্রশ্ন করে ChatGPTর মাধ্যমে করে নিতে পারো। ছবি তুলে যদি তুমি ChatGPTকে দাও কোনো প্রশ্নর উত্তর করে দিতে, সেটা করে দিবে। মনে করো তোমার কি বলবো, একটা গাছের ডাল ভেঙে গেছে, হ্যাঁ, এখন তোমার চিন্তা হচ্ছে এই গাছটা বাঁচবে কি না। তো তুমি ওই গাছটার ছবি তুলে এখানে আপলোড করবা, করার পরে বলবা যে এই গাছটা আসলে কি সমস্যা হলো, বা গাছের পাতায় যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বলতে পারো, এই গাছটাতে কি পোকা লাগছে, এটার পরিত্রাণের উপায় কি, সমাধান কি। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সেটার সমাধানও দিয়ে দিবে। ঠিক আছে, খুব সহজভাবে ইউজ করা যায়। এবং ব্যক্তিগত দৈনন্দিন জীবনে বর্তমানে যে ব্যক্তি ChatGPT ইউজ করে না, সে হচ্ছে ব্যাকডেটেড একটা ব্যক্তি, মানে এখনও আদিম যুগে পড়ে আছে। সো এটা ইউজ করবা। যেখানে আমরা টাকা দিয়ে ChatGPT ইউজ করতেছি, সেখানে অনেকে ChatGPTর নামই জানে না। তার মানে তারা কোন অবস্থানে আছে, এটা অবাক করা একটা ব্যাপার।